বিডিও ও ইঞ্জিনিয়ারদের ওপর রেগে আগুন আরামবাগের সাংসদ মিতালি বাগ। প্রকাশ্যেই রীতিমতো ধমক দিতে দেখা গেল তাকে। কিন্তু কেন? কারণ সাংসদ তহবিলের টাকায় তৈরি বিডিও অফিসের সাইকেল শেড নাকি প্রথমে বিডিও অফিসে গিয়ে খুঁজেই পাননি তিনি। সাইকেল শেড খুঁজতে বিডিও অফিসের বিভিন্ন কোণায় ঘুরে বেরিয়ে সাইকেল শেড আছে কিনা তা স্থানীয়দের জিজ্ঞেসও করতে দেখা যায় তাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বিডিও অফিসের প্রত্যন্ত এলাকায় ভূমি সংস্কার অফিসের কাছে পরিত্যক্ত অবস্থান সাইকেল শেড খুঁজে পান তিনি। আর এরপরে বিডিও সহ অফিসের আধিকারিকদের ওপর রীতিমতো চটেছেন তিনি। আমি কাজটা দিয়েছি নতুন কনস্ট্রাকশন, আমার এমপি লাগছে। আমি ওপেনিং করিনি, ফেটে চলে গেছে। দুটো সাংবাদিক ঘুরছে আমার পেছনে। দেখুন, আপনি না আলাদা করতে পারবেন না, কাকুকে চাপা দিতে পারবেন না। দুজন টকাটক কিন্তু খবরটা শুনলো। এই দেওয়ালটা দেখুন, কোনো পুরাতন দেওয়ালের উপরে করবেন। আমি আর কোনো কথা বলবো না, আমি কোনো শুনবো না। আমি একটা কাজ করুন, আমি শুনি। আপনারা চেয়েছিলেন, আমার কাছে একটা ডিমান্ড করেছিলেন, আমি দিয়েছি। আপনারা পুরাতন স্ট্রাকচারের উপরে কাজটা করে গেছেন, ভাবলেন উনি কোনোদিন এসব দেখবেন না। সূত্রের খবর, সাংসদ নতুন সাইকেল শেড তৈরির জন্য অর্থ বরাদ্দ করলেও পুরনো সাইকেল শেডে নীল সাদা রং করেই নাকি কাজ সেরেছে বিডিও অফিস। ফলত সাংসদ তহবিল থেকে প্রাপ্ত ৩,৪৯,৩২১ টাকা কোথায় গেল সেই প্রশ্ন উঠছে এলাকায়। সোমবার সাংসদ তহবিল থেকে প্রদত্ত সাইকেল শেডের কাজ দেখতে হঠাৎই গোঘাট বিডিও অফিসে হানা দেয় মিতালি। কিন্তু প্রথমে সাইকেল শেড খুঁজে না পাওয়ায় রীতিমতো অসন্তুষ্ট দেখায় তাকে। পরে পুরনো সাইকেল শেডে নতুন করে রং করা দেখে ক্ষোভ আটকাতে পারেননি তিনি। বিডিও অফিস কাজে গাফিলতি করবে আর তার দায় সাংসদকে কেন নিতে হবে, এই প্রশ্নে রীতিমতো উত্তেজিত হয়ে উঠতে দেখা যায় তাকে। পরে অবশ্য ঘটনার গুরুত্ব বুঝে ড্যামেজ কন্ট্রোলে নামতে দেখা যায় মিতালিকেই। কাজের জন্য শ্রমিক পাওয়া যায়নি বলে, কাজ হয়নি বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তিনি। এটা বাইক দেওয়ার মধ্যে না, কাজটা এখনো অসম্পূর্ণ আছে, ওরা কাজটা কমপ্লিট করে দেবেন বললেন। একটা কথাই, কাজটা যেহেতু দীর্ঘদিন আগে, আমি বেশ কয়েক মাস আগে আমি কাজটা দিয়েছিলাম, কাজটা এখনো কমপ্লিট হয়নি। তো ওনারা বললেন আমরা তো জলদি লেবার টেবার পাইনি, কাজটা কমপ্লিট করে দেবেন বলেছেন। মিতালি কাজ শেষ হয়নি বললেও সাইকেল শেডের ফলকে জলজল করছে কাজ শেষের তারিখ। তাহলে সাংসদ তহবিল থেকে দেওয়া টাকা কোথায় গেল? তৃণমূল পরিচালিত গোঘাট ১ পঞ্চায়েত সমিতির নেতাদের পকেটেই টাকা গেছে বলে কটাক্ষ করেছে বিজেপি। এতদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল নেতাদের চোর 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 বলতো, আজকে যে তারা প্রকৃতই চোর, তাদের দলের সাংসদই সেটা প্রমাণ করে দিলেন। সাংসদের তহবিল টাকায় যে কাজ হলো, সেই কাজের কাজ কোথায় হলো সাংসদ নিজেই গিয়ে খুঁজে বেড়াচ্ছেন, কাজ আর খুঁজে পাচ্ছেন না। একটা বিডিও অফিসের আধিকারিকদের সংস্থার কাছে গিয়ে উনি প্রশাসনকে ধমক দিচ্ছেন। কাদের প্রশাসনকে ধমক দিচ্ছেন? না, এই শাসক দলের প্রশাসনকে ধমক দিচ্ছেন। এই লজ্জাটা তো এমপিরও একটা বড় লজ্জা, এখানকার সাংসদের লজ্জা যে তিনি তার তহবিল টাকায় কাজ করেছেন, সেই টাকাটাও ঘবলা করে দিচ্ছেন তৃণমূলের নেতারাই। তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতদিন বলতাম যে তৃণমূল মানে চোর, বিডিও অফিসগুলো দুর্নীতির আগ্রা, পঞ্চায়েত অফিসগুলো দুর্নীতির আগ্রা। আমাদের কথাই নয়, এমপি ম্যাডামের কথাই তো প্রমাণিত। গোঘাট ১ বিডিও বলছেন, নতুন এসেছি, জানি না আগে কি হয়েছে। আমি ইঞ্জিনিয়ারকে বলেছি এই কাজটা খুব পুরোনো কাজ আছে, তো মানে এপ্রিল মাসে দেখলাম যে কাজটা কমপ্লিশন আছে। ঠিক আছে, আমার ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দেখছেন কোথায় গাফিলতি আছে, তাকে দিয়ে ঠিকঠাক করিয়ে দেওয়া। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।